দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, বাসার সামনে এখন কারা আছেন এবং কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? সিফাত, আজকে বলতে গেলে সকাল থেকেই সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যার জন্য অপেক্ষায় ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে নিয়ে আজকে রাজধানী ঢাকায় বিশেষ করে 300 ফিট যে আয়োজন ছিল, সেই তারেক রহমান সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখার পরেই কিন্তু এই যে বাসা গুলশানের 196 নম্বর রোডের যে বাসাটি, সেই বাসায় তিনি এসেছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এই সেই গাড়ি লাল সবুজের যে বাস, সেই বাসেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং যে আর্মি বিমানবন্দর থেকে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী তাকে যে নিরাপত্তা দিয়েছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু এই বাসার গেট পর্যন্ত তাকে নিয়ে এসেছেন। 8:30টার দিকে তিনি বাসায় আসার পরেও কিন্তু এই বাসার দুই পাশের যে মূল সড়কটি রয়েছে, 73 নম্বর সড়ক রয়েছে উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে গুলশান, তো দুই পাশের কিন্তু সড়কে আটকে দেওয়া হয়েছিল এবং মানুষের যাতায়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রায় 1 ঘন্টা। এরকম থাকার পরেই কিন্তু সাধারণ মানুষ এবং সবার জন্য এই এলাকাটা খুলে দেওয়া হয়েছে, এখন যান চলাচল করছে। আর আপনি বলছিলেন, যেহেতু গুলশান 2 থেকে নেতাকর্মীদের আটকে দেওয়া হয়েছিল, এরপরেই কিন্তু আর নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। এখন ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী, তার মেয়ে সহ তার যে পরিবারের যে সদস্যরা, তার আত্মীয় স্বজন, তারাই এসেছেন এবং আমরা প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে আছি এবং দেখছি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা কিন্তু এখন পর্যন্ত এখানে আমরা দেখিনি। এখন পর্যন্ত যারা এসেছেন সবাই, বা আমরা খোঁজ নিয়েছি, সবাই পরিবারের সদস্য এবং তারাই আছেন। যেহেতু সকাল থেকেই তারেক রহমান যে বাসটিতে বিমানবন্দরে আসার পরে দুপুরে, এরপরে 300 ফিট সমাবেশ মঞ্চ, সেখানে বক্তব্য রাখার পরে এভারকেয়ার হাসপাতাল এবং পুরো রাস্তাটাতেই কিন্তু যেহেতু বিএনপির নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল, তারা প্রিয় নেতাকে দেখার জন্য, তাকে এক পলক দেখার জন্য, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যেভাবে আঁকড়ে ধরেছেন, ধীরে 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 কিন্তু বাসটি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে এসেছেন এবং এই সারাদিন এবং দীর্ঘ যে জার্নিটি, গতকালকে যখন তিনি লন্ডন থেকে রওনা করেছিলেন, দীর্ঘ জার্নির পরে সিলেটে অবতরণ, এরপরে বিমানবন্দরে এবং সব শেষেই কিন্তু এই গুলশানে 196 নম্বরের যে বাসা, সেখানেই তিনি অবস্থান করছেন। তো এখন পর্যন্ত যে মেসেজটি সিফাত, তিনি এখানে অবস্থান করছেন এবং রাতে যেহেতু কোনো কর্মসূচি ওইভাবে নেই এবং আমরা জানি যে আগামীকালকে বাদ জুমা নামাজ শেষে তিনি তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে তিনি যাবেন, তিনি ফুল দিবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সাভার, সেখানে যে শ্রদ্ধা নিবেদন করবেন। তো সিফাত, এখন পর্যন্ত এই এলাকাটা পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে। সেনাবাহিনী এখন নেই, গুলশান থানার যে পুলিশ তারাই কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এর বাইরে বিএনপির বা চেয়ারপারসনের যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন, সিএসএফ, তারা নিরাপত্তা দিচ্ছেন। তো সব মিলে এখন পর্যন্ত বলা চলে যে 196 নম্বর যে বাসাটি, যেখানে তারেক রহমান অবস্থান করছেন, পুরো নিরাপত্তার চাদরেই ঢাকা রয়েছে। সৈকত সাদিক জানাচ্ছিলেন গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে।